মাগুরার ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর পর দেশজুড়ে চলছে প্রতিবাদ। কিন্তু এই প্রতিবাদের ঝড়ের মধ্যেই শিশুটির মৃত্যুর দিনেই সিরাজগঞ্জ, বরিশাল, নোয়াখালী সহ দেশের একাধিক জেলায় উঠছে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাগুরার শিশুটিকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো আসিয়া। আছিয়ার মৃত্যুতে গোটা দেশ স্তব্ধ। প্রতিবাদের ঝড় বইছে দেশ জুড়ে। কিন্তু তাতে কি বন্ধ হয়েছে ধর্ষণের ঘটনা? বরং আসিয়ার মৃত্যুর দিনেই বিভিন্ন জেলায় ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি। সিরাজগঞ্জের রায়গঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 14 বছরের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা জানান, অভিযুক্ত কিশোরের বাড়িতে শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। সেখানে তার মা শিশুদের দেখাশোনা করেন, কিন্তু বাড়িতে মা বাবা না থাকার সুযোগে ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করেন। আমার মাইয়া আসলে গেছিল আমার 2টা তুলক নিয়ে পড়তে গেছে। পড়তে 10:30টার দিক দিয়ে মানে ছেলেটার বাপ মা কেউ আসছিল না, কিন্তু এই সময় আমার মা এক রেপ করছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মেয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। আচ্ছা, তাহলে আপনার মেয়েকে হচ্ছে ওই আঁচলে পড়তে গেছিল, পড়তে যাওয়ার সুযোগ নিয়ে ওই ছেলে বাসায় কেউ ছিল না, ওই ছেলেটা তখন ওই মেয়েকে ধর্ষণ করছে। আচ্ছা, ছেলেটার নামটা একটু বলেন। মোহাম্মদ। উনি কি এই নারু গ্রামেরই কি বাসিন্দা? বাবার নাম কি? ওর বাবার নাম আলী। আচ্ছা, এখন হচ্ছে এই ঘটনাটা কতদিন আগে? ঘটনা হয়েছে রবিবার দিন। কালকে রাত্রে নিয়ে গেছিলাম হাসপাতালে। এখন আল্লাহ সামান্য উন্নত, মানে রক্তপাত যে হচ্ছিল সেটা কি বন্ধ হয়েছে নাকি একটু সামান্য পরিমাণ এই আল্লাহ কমছে এই। আচ্ছা, তাতে আপনারা কি মনে করছেন এখন যে উন্নত চিকিৎসা মেয়ের দরকার? উন্নত চিকিৎসা দরকার। আমার একটা ভাই ছিল, ভাইটা কি ওয়ার্ড নাম্বার হয়তো 204 মনে হয়, কিন্তু গায়নি অবশ্যই গায়নি দোতলা। মেয়ের নাম তো আলপনা। ওখানে সব লেখা আছে, বুঝছেন? ওখানে গেলে এমনি পাই যাবেন। আচ্ছা, তো এখন মেয়ে কি আগে থেকে একটু স্টেবল নাকি এখন খারাপ অবস্থার মধ্যেই আছে? আপনি কি দেখে আসছেন? মানে আগে থেকে একটু মানে গতকাল দিনে একটু সামথিং। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি। তবে এই ঘটনায় শিশুর পরিবার থানায় এখনো কোনো অভিযোগ করেনি বলে জানায় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে একই দিনে নোয়াখালীতে মাঠে ছাগল আনতে যাওয়া 6 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার তদন্ত সহ আনুষঙ্গিক কার্যক্রম অব্যাহত আছে বলে জানায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাত 11:30টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত মনসুর আলী। এদিকে বরিশালের মুলাদিতে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মুলাদি পৌরসভার চরডিক্রি কালোপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।